জমায়েত স্থল থেকে আর কিছুক্ষণ পরেই আমাদের মিছিল ছাড়া হবে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং এসআই পদে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি নিয়ে এবার পথে নামলেন চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চাকরি প্রার্থীদের, হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে বাজাতে দেখা যায় অনেককে। মেমো নাম্বার 102-12 অনুযায়ী 32,123টা শূন্য পদ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পুলিশ বিভাগে। কনস্টেবল পদে শেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল 2020 সালে। দীর্ঘ 3 বছর অতিক্রান্ত, এখনও নতুন নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার উদাসীন। পাশাপাশি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও সমানভাবে উদাসীন। তাই বৃহস্পতিবার রাজপথে প্রতিবাদে নামেন পুরুষ মহিলা চাকরি প্রার্থীরা। জমায়েত স্থল থেকে আর কিছুক্ষণ পরেই আমাদের মিছিল ছাড়া হবে। তাদের বক্তব্য শূন্যপদ রয়েছে, তাও নিয়োগ হচ্ছে না। অবিলম্বে বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে থালা বাজাতে বাজাতে মিছিল করতে দেখা যায় তাদের। একজন আন্দোলনকারী বিজয় ঘোড়াই কি বক্তব্য তার, শুনবো। আমরা দেখেছি যে এই রাজ্য সরকার নির্বাচনী ইশতেহারে জানিয়েছিল যে তারা নাকি এই রাজ্যের যুবক যুবতীদের ডবল চাকরি দেবে, কিন্তু সেটা যে আসলে মরীচিকা তা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। তাই জন্য আজকে দেখবেন ধর্মতলা থেকে, শিয়ালদা থেকে, কলকাতার রাজপথে, রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে আন্দোলন করছে। ঠিক আজকেও ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যে সমস্ত চাকরি প্রার্থী আছেন তারাও তাদের চাকরির দাবিতে আজকে রাস্তায় নেমেছে। আসলে এই সরকার হচ্ছে বেকার মারা সরকার, বেকার বিরোধী সরকার। এই সরকারকে জায়গা থেকে যদি হয় তাহলে লাগাতার আন্দোলন করতে হবে। আমরা জানি এই রাজ্যের অনেক চোর নেতা মন্ত্রী আছেন যারা সরকারে বসে আছেন, আর যোগ্য যারা চাকরি প্রার্থী তারা ধর্ণা দিচ্ছে, নাহলে রাস্তায় চাকরির দাবিতে মিছিল করছে। এই সমস্ত চোর লুটেরাদেরকে জেলের গারদে ভরতে হবে এবং যারা মেধাবী, যারা যোগ্য তাদেরকে চাকরি দিতে হবে। এটাই আজকের মূল দাবি। এই জন্যই আজকে শিয়ালদা থেকে ধর্মতলায় পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের চাকরি প্রার্থীরা আন্দোলনে সামিল হয়েছে। আমাদের প্রতিনিধি অমৃতা সেন কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। রাজ্য পুলিশের শূন্য পদ অনেক রয়েছে, প্রায় 32,000-এরও বেশি। সেই 32,000 শূন্য পদের জন্য আজকে রাস্তায় নামলেন চাকরি প্রার্থীরা। অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি যাতে প্রকাশ করে রাজ্য সরকার, তারই কিন্তু দাবি জানিয়ে শিয়ালদা থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত চাকরি প্রার্থীরা মহামিছিলে পা মেলালেন। তাদের প্রধান যে দাবি ছিল যে 2020 সালে, অর্থাৎ আজ থেকে 3 বছর আগে শেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার, কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এবং তারই দাবি জানিয়ে চাকরি প্রার্থীরা আজকে মহামিছিলের ডাক দিয়েছিলেন এবং অবিলম্বে রাজ্য সরকার এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যাতে ব্যবস্থা নেয় তার জন্য কিন্তু বিশেষভাবে আবেদন করছেন তারা। এবং আগামী দিনে এই আবেদন না যদি গ্রহণ হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে, এই মহামিছিলের মধ্যে দিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা ঘোষণা করলেন। সকালবেলাতেই শিয়ালদা থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত তারা হাঁটলেন এবং তাদের যে মূল দাবি ছিল যে রাজ্য সরকারের যে অধীনস্থ পদ রয়েছে পুলিশে, সেই পদে যাতে অবিলম্বে বিজ্ঞপ্তি প্রকাশ হোক নিয়োগের ক্ষেত্রে। কারণ প্রায় 32,000-এরও বেশি এখনও শূন্য পদ রয়েছে, কিন্তু কোনো রকম রাজ্য সরকার এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কোনো হেলদোলি নেই। এছাড়াও যারা মহিলা পুলিশ রয়েছে তাদের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম যেটা একটু লাগু করা হোক, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে রাজ্য সরকারের কাছে তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি বা ডেপুটেশন দেয়। এই মহামিছিলের মধ্যে দিয়ে তারা ডাক দেয় যে তাদের যে আবেদন প্রধানত নিয়োগের ক্ষেত্রে, সেই নিয়োগের ক্ষেত্রে আবেদন যেন যথাশীঘ্রই গ্রহণ করা হোক। রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি পুলিশের তা কিন্তু অবিলম্বে প্রকাশ করা হোক, কারণ এখনও পর্যন্ত বেশ কিছু চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু নিয়োগের ক্ষেত্রে
কোনো উত্তর কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পাচ্ছে না। ঠিক একইভাবে আমরা দেখেছিলাম যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক চাকরিপ্রার্থী তারা রাস্তায় যেমন মহামিছিল করেছে, আজকেও ঠিক একইভাবে দেখা গেল পুলিশের শূন্য পদে আবেদনের জন্য বা সঠিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি যাতে প্রকাশ করা হোক রাজ্য সরকারের তরফ থেকে, তারই আবেদন জানিয়ে মহামিছিলের ডাক দিল চাকরিপ্রার্থীরা। পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী যৌথ মঞ্চের উদ্যোগে এই মহামিছিল এবং জমায়েতের ডাক দেওয়া হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, খালি পড়ে থাকা সিটে নিয়োগের দাবির পাশাপাশি অন্যতম 25টা রাজ্যে মহিলা পুলিশের নিয়োগের ক্ষেত্রে উচ্চতা 160 সেন্টিমিটারের উচ্চতাকে কমিয়ে 157 সেন্টিমিটার করতে হবে। থেকে 30 করতে হবে, সমস্ত রিক্রুটমেন্ট অবিলম্বে নিয়োগ করতে হবে। রাজ্য পুলিশে 32,000-এর উপরে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কাল বিলম্বে কেন? বিআরবি জবাব দাও, বিআরবি জবাব দাও। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং এসআই পদে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি নিয়ে এবার পথে নামলেন চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চাকরিপ্রার্থীদের, হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটতে দেখা গেল অনেককেই। মেমো নাম্বার 102/12 অনুযায়ী 32,123টি শূন্য পদ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পুলিশ বিভাগে। কনস্টেবল পদে শেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2020 সালে। দীর্ঘ 3 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও নতুন নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার উদাসীন, পাশাপাশি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও সমানভাবে উদাসীন। তাই বৃহস্পতিবার রাজপথে প্রতিবাদে নামলেন পুরুষ মহিলা চাকরিপ্রার্থীরা। খেয়াল করিনি তো। জমায়েত স্থল থেকে আর কিছুক্ষণ পরেই আমাদের মিছিল ছাড়া হবে। তাদের বক্তব্য শূন্য পদ রয়েছে, কিন্তু তাও নিয়োগ হচ্ছে না। অবিলম্বে বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে থালা বাজাতে বাজাতে মিছিল করতে দেখা গেল তাদের। এবং যেটা বক্তব্য আন্দোলনকারীদের, তারা বলছেন এই রাজ্য সরকার ইস্তেহারে জানিয়েছিল এই রাজ্যের যুবক যুবতীদের ডবল চাকরি হবে। আজ সমস্ত চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে আন্দোলন করছে, এমনটাই বক্তব্য আন্দোলনকারীদের। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।